আজিকর কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের আস্তানা ছিল উল্টোডাঙ্গার 4th ব্যাটালিয়নে। কার মদতে সিভিক সঞ্জয়ের এতটা বাড়ন্ত? সিভিক ভলেন্টিয়ার হয়ে পুলিশের ব্যারাকে ছিল সঞ্জয়ের অবাধ গতিবিধি। পুলিশ ব্যারাকে তার ঘনিষ্ঠ কারা কারা রয়েছে খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা। আজিকর কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের আস্তানা ছিল উল্টোডাঙ্গার 4th ব্যাটালিয়নে। কার মদতে সিভিক সঞ্জয়ের এতটা বাড়ন্ত? সিভিক ভলেন্টিয়ার হয়ে পুলিশের ব্যারাকে ছিল সঞ্জয়ের অবাধ গতিবিধি। পুলিশ ব্যারাকে তার ঘনিষ্ঠ কারা কারা রয়েছে সমস্ত কিছু খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা। আজিকর কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে আসছে। সেক্ষেত্রে জানা যাচ্ছে যে সঞ্জয় রায়ের আস্তানা ছিল উল্টোডাঙ্গার 4th ব্যাটালিয়নে। তবে প্রশ্ন উঠছে কার মদতে সিভিক সঞ্জয়ের এতটা বাড়ন্ত? সিভিক ভলেন্টিয়ার হয়ে পুলিশের ব্যারাকে ছিল সঞ্জয়ের অবাধ গতিবিধি। এছাড়া প্রশ্ন উঠছে পুলিশ ব্যারাকে তার ঘনিষ্ঠ কারা কারা রয়েছে সমস্ত কিছুই খতিয়ে দেখছে সিবিআই আধিকারিকরা। আমরা আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি বিধান নস্করের সঙ্গে। বিধান, ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের আস্তানা ছিল উল্টোডাঙ্গার 4th ব্যাটালিয়নে এবং এখন প্রশ্ন উঠছে যে কার মদতে সিভিক সঞ্জয়ের এতটা বাড়ন্ত ছিল? পুলিশ ব্যারাকে তার ঘনিষ্ঠ কারা কারা রয়েছে বিভিন্ন প্রশ্ন উঠছে এবং সেই সব কিছু কিন্তু খতিয়ে দেখছে সিবিআই আধিকারিকরা। এ বিষয়ে কি আপডেট রয়েছে? একেবারে রূপা, দেখো প্রথমেই একটু সংশোধন করি, এটা উল্টোডাঙ্গা নয়, সল্টলেকের যে সিএসসি ক্যাম্প সংলগ্ন যে কলকাতা পুলিশের 4th ব্যাটালিয়ন রয়েছে, সমস্ত সশস্ত্র বাহিনীর যে ব্যাটালিয়ন রয়েছে, সেখানেই মূলত আস্তানা ছিল এই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। এবং সেখানেই তিনি থাকতেন দীর্ঘদিন ধরে। এবং সেখানে কতদিন ধরে থাকতেন, সেখানে কারা কারা তার ঘনিষ্ঠ রয়েছে, কোন প্রভাব খাটিয়ে তিনি সেখানে থাকতেন, সমস্ত বিষয় জানার জন্য কিন্তু আমরা দেখেছি সেখানেও কিন্তু হানা দিয়েছিল সিবিআই আধিকারিকরা। সেখানে কিন্তু একজন এএসআই, তাকে কিন্তু গতকাল দিনভর জিজ্ঞাসাবাদ চালানো হয়। একেবারে জানা যায় যে এই এএসআই হচ্ছে একেবারে সঞ্জয় রায়, সিভিক ভলেন্টিয়ার, তার ঘনিষ্ঠ অফিসার। এবং এছাড়াও তার ঘনিষ্ঠ আর কারা কারা রয়েছে, কোন প্রভাব খাটিয়ে বা কার মাধ্যমে তিনি সেখানে থাকতেন, একজন সিভিক ভলেন্টিয়ার হয়ে পুলিশের ব্যারাকে কিভাবে তিনি থাকতেন, সেই বিষয়ে কিন্তু জানার জন্য ইতিমধ্যেই গতকাল যে এএসআই কে জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে। পাশাপাশি আর কারা কারা তার ঘনিষ্ঠ রয়েছে তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে প্রয়োজনে। এবং আমরা দেখেছি যে একেবারে এই যে সিভিক ভলেন্টিয়ার, তিনি কিন্তু হাসপাতালে যাতায়াত ছিল, তার কি কারণে তিনি হাসপাতালে যাওয়া আসা করতেন, প্রাথমিক তদন্ত যেটা উঠে এসেছে, তিনি বাইরের যে যারা পেশেন্ট যারা আসতো, রোগী যারা আসতো, তাদেরকে ভর্তি করার ক্ষেত্রে এই সিভিক ভলেন্টিয়ার তিনি কিন্তু সেই হাসপাতালে হস্তক্ষেপ করতেন। কোন অধিকারে হস্তক্ষেপ করতেন বা সেই হাসপাতালে কেন তার এত আসা যাওয়া ছিল, সেক্ষেত্রেও কিন্তু একেবারে সন্দীপ ঘোষ, তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। অন্যদিকে সঞ্জয় রায় ধৃত, তাকে প্রথম দিকে মনে করা হচ্ছিল তার মানসিক সমস্যা রয়েছে, যে কারণে কিন্তু ইতিমধ্যেই দিল্লি থেকে যারা মনোবিদ বিশেষজ্ঞ যারা রয়েছে তাদেরকে কিন্তু ডেকে পাঠানো হয়েছে। সিবিআই এর এই তদন্তের ক্ষেত্রে তারা সহযোগিতা করবেন এবং সঞ্জয় রায়ের বিশেষ করে সঞ্জয় রায়কে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে কিন্তু এই মনোবিদ বিশেষজ্ঞ যারা রয়েছে তাদেরকে কাজে লাগানো হবে। এবং সেক্ষেত্রে কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি গতকাল দিনভর সঞ্জয় রায়কে যেমন জিজ্ঞাসাবাদ করা হয়েছে একদিকে, অন্যদিকে সন্দীপ ঘোষ, তাকে কিন্তু ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। গত 3 দিন ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজকে নিয়ে তাকে চতুর্থবারের জন্য জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে তিনি কিন্তু জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে চলেছে। ইতিমধ্যেই 10:20 নাগাদ তিনি এসে পৌঁছেছেন, সিবিআই দপ্তরে প্রবেশ করেছেন। আর কিছুক্ষণ পরে কিন্তু সিবিআই আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া তা কিন্তু শুরু করবেন। এবং সব মিলিয়ে কিন্তু সিবিআই যারা তদন্তকারী আধিকারিক রয়েছে তারা কিন্তু এই ঘটনার সঙ্গে যারা মূল জড়িত রয়েছে তাদেরকে কিন্তু খুঁজে বার করার চেষ্টা করছে। এবং পাশাপাশি এই ঘটনার মূল মোটিভ কি ছিল এই ঘটনা ঘটানোর, তাও কিন্তু জানার চেষ্টা করছে তদন্তকারীরা। রূপা, ধন্যবাদ বিধান।